কি ভেবেছিলেন হারিয়ে গেছি? আরে না, এত তাড়াতাড়ি না, এই তো শুরু। হ্যালো, আমি পার্থ, কথা বলছি ডেনমার্ক থেকে। কাউন্টারে গিয়ে স্ন্যাক্স আর ডিনারটা নিয়ে নিলাম। তারপর আবার ওনারা বলল যে হোটেল অ্যাভেলেবল না, কারণ অনেক বাংলাদেশি এই ফ্লাইটে করে চলে এসেছিলেন আর কি। সবার জন্য হোটেলের ব্যবস্থা করা সম্ভব হবে না, তাই আমাদের আপস্টেয়ার্সে পাঠিয়ে দিল। ওইখানে যে ঘুরে দেখতে লাগলাম কায়রো এয়ারপোর্টকে। কায়রো এয়ারপোর্ট অনেক বড়, কিন্তু আমি আসলে জানতাম না এত বড় হবে। তাই প্রথম কিছু জায়গার মধ্যেই হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম চারিপাশটা। এই প্রথম দেশের বাইরে কোনো এয়ারপোর্টে রাত্রি চাপ। চেক ইনের এখনো কমপক্ষে আরো 5-6 ঘন্টা বাকি আছে আর কি। সো কি আর করবো বলেন, এখন যাই কাউন্টারের সামনে গিয়ে বসে থাকতে হবে, আবারও এই 7 ঘন্টা তো কোনোভাবে পার করতে হবে। আপস্টেয়ার্সে এসে সোজা একটু সামনের দিকে গেলেই এখানে ইলেকট্রিক গাড়িগুলো রাখা থাকে। আপনারা হয়তো আগের ক্লিপে দেখেছেন, ওইখানে বসে ফোন চার্জ দিচ্ছিলাম। আর এইভাবেই রাত কেটে গেল। এখন আবার কোপেনহেগেনের ফ্লাইটের ডিটেলস দিয়ে দিয়েছে, এখন কাউন্টারের দিকে যাব। ফার্স্ট ভিউ অফ কায়রো। আসলে ইজিপ্ট মরুর দেশ, কিন্তু এই এয়ারপোর্টে থেকে কী বা দেখা যায় বলেন, কিছুই বোঝার উপায় নেই। এই তো আবারও আরেকটা ক্লিপ। তারপরে এইদিকে প্রায় 500 মিটার যেতে হয়েছে আমাদের। আমাদের গেট নাম্বার ছিল বি এর দিকে যাওয়ার জন্য। তো বিয়ে যাওয়ার আগে এখানে আবার সিকিউরিটি চেক হবে, ওই জন্য আমরা সিকিউরিটি চেকের জন্য সব কিছু বেল্টের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। সিকিউরিটি চেকের পর একটা ঘটনা ঘটেছে, আপনাদের দেখাবো, চলুন। এই যে দেখেন, এখানে বলতে ছিলাম আর কি যে আমার এই ব্যাগটা আমি সিকিউরিটি চেকের ওইখানে ভুল করে রেখে আসি। এই ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট, আমার বোর্ডিং পাস, এগুলো সব কিছুই ছিল। তারপর ওইখান থেকে গিয়ে আবার ব্যাগটা নিয়ে আসলাম। তারপর কায়রো এয়ারপোর্টের আসল সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি গেট নাম্বারের দিকে। আমরা আসলে ল্যান্ড করি কায়রো এয়ারপোর্টের পুরাতন পার্টে, আর এই অংশটা হচ্ছে কায়রো এয়ারপোর্টের নতুন অংশ। এই তো এইদিকে দেখাচ্ছে আমাদের গেট নাম্বার। আমরা আসলে ভুল করে এর দিকে চলে গেছিলাম। বি ছিল হচ্ছে নিচে আর ছিল উপরে। আমরা এর দিকে চলে যাচ্ছিলাম ভুল করে। যখন রিয়েলাইজ করতে পারি যে আমরা ভুল পথে যাচ্ছি, তখন ভাবলাম একটু দেখে আসি সব কিছু। তো সব কিছু দেখে আবার পুনরায় ব্যাক করলাম। ব্যাক করে এই তো এখন নিচে যাব বি গেটের দিকে। আর আমার সাথে যে আপুটিকে দেখছেন, উনি হচ্ছেন আমার বোনের বান্ধবী। ওনার সাথে আসলে কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেছে। তো ভালোই লাগলো সিলেটের, তাও আবার পরিচিত একজন মানুষকে পেয়ে। এই তো আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এখান থেকেই প্লেনে নিয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম ডিরেক্ট প্লেনে উঠে যাব, কিন্তু পরে দেখি যে বাসে করে প্লেনের পাশে নিয়ে আসলো, তারপর প্লেনে উঠবো আর কি।
কায়রো থেকে একটি ডোমেস্টিক ফ্লাইটে করে আমরা ডেনমার্ক যাব। সাধারণত এই ফ্লাইটগুলো ডোমেস্টিকই হয়ে থাকে। আজকের ভাগ্যটা ভালো যে আমি উইন্ডো সিট পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় উইন্ডোটা অনেক বেশি ডার্টি ছিল। আর এই তো আবারও কায়রো থেকে ডেনমার্কের উদ্দেশ্যে ফ্লাইট শুরু। জানালা দিয়ে যতটুকু দেখা যায় ততটুকুই কায়রোকে দেখলাম, যদিও প্লেনের থেকে আর কি দেখবো বলেন। তবে একটা জিনিস খেয়াল করলাম, আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে এদিকে আসার পর আকাশের কালার, আকাশের সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর একটা ঘুম দিলাম, ঘুম দেওয়ার পরে দেখি খাবার সার্ভ করতেছে, তো খাবার নিলাম। এই খাবারটা আসলে ওই বাংলাদেশ টু কায়রোর খাবারের থেকে অনেক ভালো ছিল। তারপর একটু চা নিলাম, নিয়ে আবার একটি ঘুম। ঘুম থেকে উঠে এই পিচ্চিকে দেখে মনটা খুশি হয়ে গেল, সব টেনশন কেন জানি দূর হয়ে গেল। পিচ্চিটা এত কিউট ছিল। তারপরেই তো কায়রো থেকে সমুদ্র পাড়ি দিয়ে সুইডেনের উপর দিয়ে আমরা ডেনমার্কে যাচ্ছি। এইখানে সুইডেনের একটা অংশই শুধু দেখা যাইতেছে আর কি। অ্যান্ড ফাইনালি স্বপ্নের দেশ ডেনমার্কের দেখা, অবশেষে পৌঁছে গেলাম। এখান থেকে আবার ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন কমপ্লিট করেই আমরা যাব। তো ইমিগ্রেশনে ভিডিও অ্যালাউ না থাকায় আমি ইমিগ্রেশনের কোনো ভিডিও করি নাই। এই তো লাগেজ কালেক্ট করতে চলে এসেছি, একটা ট্রলি কালেক্ট করে। তারপর আপু আর আমি একসাথে গেটের দিকে যাচ্ছিলাম, বেরিয়ে যাব। বাইরে আবার আমার জন্য রাঙ্গাবাই অপেক্ষা করছিলেন ওইখানে আমাকে রিসিভ করার জন্য। রাঙ্গাবাই এসে দুইটা লাগেজ উনি একাই নিয়ে নিয়েছেন, আর আমি একটা নিয়ে তারপর যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রো দিয়ে যাব আমরা সেন্ট্রালে। সেন্ট্রাল থেকে ডিএসবি কার্ড করে, ডিএসবি কার্ড হচ্ছে ট্রাভেল কার্ড, তো ট্রাভেল কার্ডটা করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে। তারপর মেট্রো দিয়ে সেন্ট্রালে চলে আসার পর সেন্ট্রালে ডিএসবি কাউন্টারের দিকে যাচ্ছি। ডিএসবি কাউন্টার থেকে কার্ড করে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আমি আসলে জুন কার্ড করেছি, যেই কার্ডের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট জোনের ভিতরেই যাওয়া আসা করতে পারবেন, এর বাইরে যেতে পারবেন না। তারপর ট্রেনের জন্য অপেক্ষা। আমি আসলে কিছুই চিনি না, কিছুই জানি না, ট্রেনের জন্য অপেক্ষা করলাম। ট্রেন আসলো, আর পরে বাসায়। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা।